পেহেলগাঁওয়ের ক্লাবে আর কি, সেখানে RFID রেজিস্ট্রেশন হচ্ছে। সেখানে আমার কাছে পঞ্চু ঠিক ছিল না, এটা হোটেলওয়ালার পঞ্চু। সে পঞ্চুটা দিল আমাকে, বললো যান, একটু একটু বৃষ্টি পড়ছে আর কি। কিন্তু দুর্দান্ত ওয়েদার এই মুহূর্তে, দারুণ লাগছে গোটা পেহেলগাঁও। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের মেন মার্কেট, এটা পেহেলগাঁওয়ের সে মেন মার্কেটে রয়েছে একদম সামনে, রাস্তার উপরে প্রচুর গাড়ি চারদিকে, এবং সেই গাড়ি নিয়ে আমরা চলেছি এখন পেহেলগাঁও ক্লাবে। পেহেলগাঁও ক্যাম্পে যাওয়ার পর আমরা শুনলাম যে সেখানে RFID কার্ড হবে না, মানে আমাদের অন্তত, আমাদেরকে আবার বেস ক্যাম্পে ফিরে আসতে হবে। সেই বেস ক্যাম্পে গেলাম। বেস ক্যাম্পে যাওয়ার পরে সেখানে অত্যন্ত সুন্দর দৃশ্য, কি অদ্ভুত সুন্দর চারদিকে। সামনে লিডার নদী যাচ্ছে, চারদিকে পাহাড়ে ঘেরা, প্রচুর শ্রদ্ধালু এসছেন এখানে, গাড়ি এবং এই CRPF সবে মিলে একটা জমজমাট জায়গা। তো আমি যাই ওখানে, ওখানে যেয়ে দেখবো অবস্থা কীরকম। কার্ড বানানোর ভিড় দেখছেন এখানে, প্রচুর ভিড়, লম্বা লাইন লেগে রয়েছে। সেখানেই বানাবো RFID কার্ড, আমরা সবাই রয়েছি সেখানে, প্রচুর লম্বা লাইন একদম পুরো। এখানে চেকিং হবে, বাস আমি কার্ড পেলাম হাতে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি কার্ড হাতে পেয়েছি, যাওয়ার ছাড়পত্র আর কি। লম্বা লাইন এখানে, ফাইনালি প্রচুর বাস দাঁড়িয়ে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে, ভিড়, প্রত্যেকটা গাড়ি চেক হচ্ছে, প্রত্যেকটা গাড়ি চেক হয়ে হয়ে বেরোচ্ছে আর কি। না, দেখে অবাক হয়ে যাবেন, প্রচুর মহিলা যাত্রী আছেন যারা আমার সাথে আছেন, অনেকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং প্রত্যেকে যাচ্ছেন আর কি সবাই। যে আর এই সামনে এখানে নদী যাচ্ছে, প্রচুর জলস্রোতের, তরুণ পাহাড় পুরোটাকে ঘিরে দিয়েছে এখানে। আসলে এই অমরনাথ যাত্রা নিয়ে এত বেশি মানুষের উন্মাদনা থাকে, আর তার উপর ওই যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কিছু হয়েছে এখানে, দুর্ঘটনা হয়েছে, আতঙ্কবাদী হামলা হয়েছে, সেসব করে না পুরো জায়গাটাকে এনার সেই নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। ফলে সেই কারণে অসুবিধা, আদারওয়াইজ কিন্তু অন্য সময় পেহেলগাঁও আসতে গেলে কোনো অসুবিধাই নেই। চলুন খাওয়া দাওয়া করে নিই, সবাই ভালো থাকবেন, বলুন হর হর মহাদেব। ফিরতে ফিরতে প্রত্যেকটা জায়গা দেখাবো আপনাদেরকে, অতএব একটু ফলো করে রাখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, ওদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।